আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু নিয়ে আলোচনা করব। মূলত কোনো কাজ করার কথা আছে, লেখার কথা আছে, পড়ার কথা আছে, যাওয়ার কথা আছে, শেখার কথা আছে, এই ধরনের অর্থে এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু ব্যবহৃত হয়। চলুন স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট হাবোধক অর্থে। যেমন আমার ইংরেজি শেখার কথা আছে, আই এম সাপোজ টু লার্ন ইংলিশ। আমার মার্কেটে যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো টু মার্কেট। আমার নিউ মার্কেট যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো টু নিউ মার্কেট। আমার রান্না করার কথা আছে, আই এম সাপোজ টু কুক। আমার আম খাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু ইট ম্যাঙ্গো। আমার অফিসে যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো টু অফিস। আমার ব্যাংক থেকে লোন নেওয়ার কথা আছে, আই এম সাপোজ টু লোন ফ্রম ব্যাংক। তাদের ফুটবল খেলার কথা আছে, দে আর সাপোজ টু প্লে ফুটবল। তাদের ক্রিকেট খেলার কথা আছে, দে আর সাপোজ টু প্লে ক্রিকেট। তোমার নদীতে সাঁতার কাটার কথা আছে, ইউ আর সাপোজ টু সুইম ইন দ্য রিভার। যখনই না হবে তখনই আমরা নিচের স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস এমেন্ট, ইজেন্ট, আরেন্ট প্লাস সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট নাবোধক অর্থে। যেমন আমার ইংরেজি শেখার কথা নেই, আই এমেন্ট সাপোজ টু লার্ন ইংলিশ। আমার তার সাথে বাজারে যাওয়ার কথা নেই, আই এমেন্ট সাপোজ টু গো টু মার্কেট উইথ হিম। আমার নিউ মার্কেট যাওয়ার কথা নেই শপিং করার জন্য, আই এমেন্ট সাপোজ টু গো টু নিউ মার্কেট ফর শপিং। সুমন ভাইয়ের আমার সাথে দেখা করার কথা নেই, সুমন ভাই ইজেন্ট সাপোজ টু মিট মি। আমার ব্যাংক থেকে লোন নেওয়ার কথা নেই, আই এমেন্ট সাপোজ টু লোন ফ্রম ব্যাংক। তার ইংরেজি শেখার কথা নেই, হি ইজেন্ট সাপোজ টু লার্ন ইংলিশ। তার ব্যায়াম করার কথা নেই, হি ইজেন্ট সাপোজ টু এক্সারসাইজ। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।